নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ফুটবল আপডেট নিয়ে। মূলত আলোচনা রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে, ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে। তো বুঝতেই পারছো, আইপিএল চলে এসেছে। হয়তো ক্রিকেটের আপডেটই আমাদের চ্যানেলে এখন বেশি তোমরা পাবে, কিন্তু ফুটবলের সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট কিন্তু তোমরা এখানে অবশ্যই পেয়ে যাবে। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো প্রথমেই আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে, যে ইস্ট বেঙ্গলের অন্যতম সেরা প্লেয়ার এই বছরে ছিল আইএসএলে বলতেই হয়। সেটা আর অন্য কেউ নয়, ভিষ্ণু। তো ভিষ্ণু যা পারফরমেন্স করেছে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে এই সিজনে সত্যি কিন্তু অসাধারণ ছিল। টোটাল যদি আমরা কথা বলি, টোটাল 30টা ম্যাচ খেলেছে লাল হলুদের জার্সি গায়ে এখনও পর্যন্ত, যদিও সুপার কাপ বাকি রয়েছে। 30 ম্যাচে তার নামের পাশে আইএসএলে 4টে গোল এবং 3টে অ্যাসিস্ট রয়েছে, এবং আইএসএলে টোটাল 22টা ম্যাচে কিন্তু সেই রেকর্ড রয়েছে। বাদবাকি ম্যাচেও কিন্তু অল্প বিস্তর গেম টাইম পেয়েছে, যথেষ্ট ভালো কিন্তু পারফরমেন্স করেছে এই প্লেয়ার। এবার ভিষ্ণুকে নেবার ব্যাপারে কিন্তু অন্যান্য ক্লাব অনেক দিন ধরেই চেষ্টা করছে। এবার ইস্টবেঙ্গল কি তাকে সহজেই ছেড়ে দেবে, নাকি তার সাথে চুক্তি বাড়িয়ে নেবে? এবার দেখো, ভিষ্ণুর ক্ষেত্রে ব্যাপার যেটা রয়েছে, ভিষ্ণুর সাথে কিন্তু খুব বড় আর্থিক চুক্তি কিন্তু ইস্টবেঙ্গল করেনি। একটা শর্ট টার্ম চুক্তি কিন্তু ছিল, এবং সেখানে স্যালারি তার খুবই কম ছিল। এবার ভিষ্ণু যেরকম পারফরমেন্স করছে, তো সেক্ষেত্রে তার চুক্তি অবশ্যই বৃদ্ধি করতে হবে। চুক্তি যদিও তার 26 সাল পর্যন্ত রয়েছে, কিন্তু ওই অল্প টাকায় আইএসএলের মতন জায়গাতে কোনো প্লেয়ার খেলবে না। এবং তার কাছে যেরকম অফার আসতে রীতিমতন শুরু করেছে, সেই অফারের অ্যামাউন্ট কিন্তু যথেষ্ট ভালো। তার কাছে নয়, তার এজেন্টের কাছে। কিন্তু সবই বুঝতে পারছো, এখন এজেন্টের খেলাই চলে সব কিছু দিক থেকে। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই উইন্টারেই নতুন করে চুক্তি বাড়াতে চলেছে পিভি ভিষ্ণুর। চুক্তির হয়তো আরও 3টে বছরের চুক্তি বাড়তে পারে, এবং তার সাথে তার যে অ্যামাউন্ট সেটাও কিন্তু বাড়তে চলেছে। তার পারফরমেন্স বোনাস হিসাবে একটা বোনাস তাকে দেওয়া হবে। প্রতি বছরে যেরকম পারফরমেন্স হবে সেই অনুযায়ী তার একটা পারফরমেন্স বোনাস, প্লাস তার স্যালারি কিন্তু বেশ কিছুটা বাড়ানো হবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ভিষ্ণুর সঙ্গে একটা নতুন চুক্তি করার জন্য এই যে সামার আসতে চলেছে, সামারেই কিন্তু আলোচনা হতে চলেছে। তো অবশ্যই সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে যে ঠিক কীরকম চুক্তি হয়, এবং চুক্তি যদি সুপার কাপের আগেও কমপ্লিট করে নিতে পারে তাহলেও কিন্তু খুব ভালো হবে। তো দেখা যাক, যত দ্রুত সম্ভব চুক্তি বাড়িয়ে নেওয়া দরকার, তা না হলে কিন্তু হাতছাড়া হতে সময় লাগবে না খুব একটা বেশি। এবং আরও এক ইস্টবেঙ্গলের প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এই প্লেয়ারকে নিয়ে অনেক রকমেরই তোমরা গল্প শুনে নিয়েছো। তো ব্যাপারটা কি, সেই প্লেয়ারকে নিয়ে একটুখানি যদি আমরা বলি, সেটা অন্য কেউ নয়, 32 বছর বয়সী ক্যামারুনের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রাফায়েল মেসি বাউলি। তো একটা শর্ট টার্ম চুক্তিতে এবং খুবই অল্প দিনের অল্প টাকার চুক্তিতে কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করেছে মেসি বাউলি। এবং মেসি আসার পর কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট ভালো, এবং দলগত পারফরমেন্সও বেশ কিছুটা উন্নতি হয়েছে। মাত্র 7টা ম্যাচে খেলেছে, এবং যে ফুল একদম ভালোভাবে খেলেছে সেরকম নয়। 7টা ম্যাচে অল্প বিস্তর গেম টাইমের মধ্যে থেকেও কিন্তু 3টে গোল, একটা অ্যাসিস্ট রয়েছে। এবং যথেষ্ট ভালো প্লেয়ার, বল হোল্ড করতে পারে, গোল করার এবিলিটি রয়েছে, এবং একজন পারফেক্ট কিন্তু বলতে গেলে স্ট্রাইকার পজিশনের ফিজিক্যাল স্ট্রাইকার যাকে বলা হয়। এবার তাকে নিয়ে অনেক জায়গা থেকে অনেক রকম তোমরা আপডেট শুনছো, তার সাথে নাকি এমন কিছু চুক্তি করা হয়েছে, তার গোল ইত্যাদি দেখে তার সাথে চুক্তি বাড়ানো হবে। দেখো, সেরকম কিচ্ছু ব্যাপার নয়। তার সাথে একটা শর্ট টার্ম চুক্তি হয়েছে, এবং পরবর্তী সময় মেসি বাউলি আদেও সে ইন্ডিয়াতে কন্টিনিউ করবে কি না সেই নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সে ইস্টবেঙ্গলেও এসেছে শুধুমাত্র একটা শর্ট টার্ম কন্ট্রাক্টে, এবং এখানে যদি ভালো পারফরমেন্স হয় তার কিন্তু ইন্ডিয়ার বাইরের অনেক ক্লাবের কাছ থেকেও কিন্তু তার কাছে ভালো অফার থাকবে। এবার ম্যানেজমেন্ট যদি মেসি বাউলির থেকেও ভালো কোনো প্লেয়ারকে পছন্দ করে রাখে, যদি তাকে সাইন করাবে ভেবে থাকে সামারে, তো সেটা কিন্তু হতে পারে। তা না হলে কিন্তু মেসিকে রেখেই হয়তো চুক্তি করতে পারে। সেক্ষেত্রে মেসির সঙ্গে আরও একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন হতে পারে বলে শোনা যাচ্ছে। তো এখনও পর্যন্ত সুপার কাপ বাকি রয়েছে। সুপার কাপ শেষ হলে, সিজন এন্ড হলে তারপরই ব্যাপারটা বোঝা যাবে। পুরো ব্যাপারটাই কিন্তু মেসির হাতে রয়েছে। সে যদি নিজে মনে করে ইন্ডিয়াতে থাকবে, তাহলে ম্যানেজমেন্ট কথাবার্তা বলে তাকে রেখে দিতে পারে। এবার সে যদি নিজে মনে করে যে না, আমি ইন্ডিয়াতে কন্টিনিউ করবো না, তো সেক্ষেত্রে সে বিদেশেও যেতে পারে। সেরকমটা হওয়ার সম্ভাবনা অনেক অংশ রয়েছে। এবং সামনের যেটা সামার ট্রান্সফার উইন্ডো, সেই জায়গাতে কিন্তু
যেই প্লেয়ারকে নিয়ে সবথেকে বেশি টানাটানি হবে সেটা হচ্ছে টেকচাম অভিষেক সিং। তো 20 বছর বয়সী এই সাইড ব্যাক ধারাবাহিকভাবে কিন্তু এই সিজনে ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। সত্যি কথা বলতে একদম নতুন প্লেয়ার এবং যেভাবে নিজেকে মানিয়ে নিয়েছে, তার যেরকম ডিফেন্স করার এবিলিটি রয়েছে, তার যেরকম পুরো ম্যাচ জুড়ে ডমিনেট করেছে, তো সত্যি কথা বলতে দারুণ দারুণ লাগছে। এবং পাঞ্জাবের জার্সি গায়ে কিন্তু 45টা তার ম্যাচ খেলা হয়ে গেছে এবং নামের পাশে একটা গোল, 2টো অ্যাসিস্টও রয়েছে। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে দুই প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান দুটো দলই কিন্তু চেষ্টা চালাচ্ছে। এবং হ্যাঁ, সামনের যেটা উইন্ডো, সেই উইন্ডোতে এই প্লেয়ার কিন্তু ক্লাব পরিবর্তন করতে চলেছে। পারফেক্ট একদম নিউজ বেরিয়ে আসছে, সে কিন্তু ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল হবে। পাঞ্জাব কিন্তু তাকে ছেড়ে দেবে এবং তার কন্ট্রাক্ট সেরকমই রয়েছে, তাকে ছেড়ে দিতে হবে। তাকে যে ধরে রাখবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়, পাঞ্জাব ছেড়ে দিতেও রাজি রয়েছে। পাঞ্জাবও কিন্তু একটা সেক্ষেত্রে ট্রান্সফার ফি পেয়ে যাবে এবং তারা সেটা পেয়ে গেলে কিন্তু ছেড়ে দেবে। এবার টেকচাম কীভাবে ক্লাব চয়েস করবে সেটা কিন্তু পুরোপুরি হচ্ছে টেকচামের উপর ব্যাপার রয়েছে। সে যদি ভাবে যে গেম টাইম দরকার আমার, তো সেক্ষেত্রে অবশ্যই তার জন্য ইস্টবেঙ্গল বেস্ট অপশান হবে। এবার সে যদি ভাবে যে না, আমি মোহনবাগানে যাব, এবং অবশ্যই মোহনবাগান সফল দল, তারা পরবর্তী জায়গাতে এএফসির মতন টুর্নামেন্ট খেলবে, তো সেখানে খেলবো, তাহলে মোহনবাগানও চয়েস করতে পারে। কিন্তু এই প্লেয়ারকে নিয়ে রীতিমতন একটা আবারও ডার্বির লড়াই হবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং এই সিজনে আমরা দেখেছি যে আনোয়ারকে নিয়ে প্রথমে একটা টানাটানি, পরবর্তী সময় আপুইয়াকে নিয়ে টানাটানি, এবং পরের সিজনে কিন্তু এই অভিষেককে নিয়েও সেম টানাটানি হতে চলেছে, এরকমটাই খবর বেরিয়ে আসছে। তো ব্যাস এই ব্যাপার নিয়ে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।